এখন কদিন পরে দেখবেন ইউনিয়ন পরিষদও বলবে যে প্রশাসক দেন, উপজেলাতেও বলবে প্রশাসক। এটা তো অশুভ লক্ষণ, তাই না? বিএনপির সামনে চ্যালেঞ্জগুলো আসলে কি কি সামনে? আরে শুনেন, এখন আমরাই তো বলছি বা ওনারা বলেছে সুশাসন দিতে হবে, তাই না? স্বচ্ছতা দিতে হবে, জবাবদিহিতা দিতে হবে, এই তিনটা তো মেইন জিনিস। তারপরে স্বাধীন বিচার বিভাগ আমরা এই সরকারের মাধ্যমে সচিবালয় করেছি, কিন্তু সেটা তো কার্যকর ভূমিকা রাখতে হবে। এবং প্রতিটি জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থাটা রাখতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলোকে আবার পুনর্জীবিত করা এবং যার যেখানে বসার প্রয়োজন সেই জায়গায় বসা। মানে আপনাকে ইফেক্টিভ লোক চয়েস করতে হবে। আপনি যদি ভুল ব্যক্তিকে চয়েস করেন, সেই মন্ত্রী হোক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরই হোক বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোক, সেখানে যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারেন, সঠিক ব্যক্তিকে যদি সেসব জায়গায় দিতে না পারেন, তাহলে আপনি এই 31 দফার নির্বাচনী ইশতেহার বা বেগম খালেদা জিয়ার ভিশন 2030 বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কোনোটাই কার্যকরী হবে না যদি আপনি সেই ধরনের নেতৃত্ব এবং আপনার আশেপাশে যারা থাকবে তাদেরও সেই রকম একটা গতিশীল নেতৃত্ব। সরকারের এই কয়দিনের পথ চলায় আপনার কাছে কি ভুল মনে হয়েছে? তিনটা ঘটনা বললাম। একটা হচ্ছে ওই যে সিটি কর্পোরেশনে আপনি একটা সময় নির্ধারণ না করে দিয়ে দিলেন চট করে। এখন বাকি যেগুলো আছে সেখানে দেখেন প্রতিযোগিতা শুরু হয়েছে, অন্যান্য সিটি তো দেওয়ার জন্য কত ধরনের রাজনৈতিক লবিং শুরু হয়ে গেছে। এখন কদিন পরে দেখবেন ইউনিয়ন পরিষদও বলবে যে প্রশাসক দেন, উপজেলাতেও বলবে প্রশাসক। এটা তো অশুভ লক্ষণ, তাই না? তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এগুলো খুব ভালো দেখালো না আর কি শুরুটাতে।